ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম তেলাপিয়া মাছ দিয়ে উচ্ছে আলু আর ডালের বড়ি দিয়ে হালকা পাতলা ঝোল। তো চলো আমার সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো। তো দেখো, এখানে তেলাপিয়া মাছ আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে। আর এখানে উচ্ছে লম্বা করে কেটে রেখেছি আর লম্বা করে আলু কেটে রেখেছি। আর এখানে জিরে আদা লঙ্কা সব মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর পরিমাণ মতো নুন হলুদ রয়েছে। এবার আমি কড়াইতে সরষের তেল গরম বসিয়ে মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিই। পরবর্তী মাছটাও কিন্তু আমি ভেজে নিলাম। এবার ভেজে নিচ্ছি কড়াই ডালের বড়ি। তো বড়িগুলো দেখো ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার তেলের ওপরে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে ফোড়ন, তারপরে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা লম্বা উচ্ছে টুকরোগুলো। ভালো মতো মিক্স দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। দেখো উচ্ছেগুলোও কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে মোটামুটি 2 মিনিট এটাকে ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো কিন্তু প্রায় আমার ভাজা হয়ে এসছে। এবার আমি বেটে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। আর পরিমাণ মতো নুন হলুদও কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি। দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটা কিন্তু কষানো আমার হয়ে এসছে। দেখো মশলাটা কেমন লেগে ধরছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। ঝোলের সাথে ভালো মতো সবজিটাকে আর মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো মতো ডুবিয়ে নিচ্ছি আমি। দিয়ে এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস ওয়েট করছি। দেখো 5 মিনিটস পর ফিরে এলাম, সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডালের বড়িটা অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে মোটামুটি লিড চাপা দিয়ে 2 মিনিটস ওয়েট করছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তো তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের উচ্ছে আলু আর ডালের বড়ি দিয়ে হালকা পাতলা ঝোল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদের কিন্তু ভালোই লাগবে।